ঘটনা ঘটেছে সেই ঘটনার বর্ণনা জানার জন্য বা জানানোর জন্য আমরা কিন্তু দৌড়তে চাই জানানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এই মুহূর্তে ওসমানী মেডিকেলে থাকার কারণ হচ্ছে একটাই, যে এখানে একজন আহত রোগী দেখছেন, আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। দুঃখজনক হলে সত্য যে আজ রাতে কিছুক্ষণ আগে যেটা ঘটনা ঘটেছে গোবিন্দগঞ্জ পয়েন্ট সাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে সিএনজির চাকার পানি পথচারীর গায়ে পড়েছিল এবং এরপরে কিন্তু মারামারি শুরু হয়েছে, তাদের উপরে আক্রমণ করা হয়েছে, তাদের যে অভিযোগ রয়েছে এবং তাদের তিনজনকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে, আহত করা হয়েছে। পরবর্তী সিএনজি চালককেও কিন্তু মারা হয়েছে এবং সেই চালকের পক্ষে গোবিন্দগঞ্জ এলাকার চালক শ্রমিক যারা আছেন তারা কিন্তু তাৎক্ষণিক মিছিল বের করেছেন তাদের গ্রেপ্তারের দাবিতে এবং বিচারের দাবিতে। সন্ত্রাসীদের গালে গালে জুতা মারা, এরকম স্লোগানও তারা কিন্তু দিয়েছিলেন। তো সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। তা আসলে কিভাবে ঘটনাটি ঘটেছিল একটু যদি বলেন আমাদেরকে। আমি গেছিলাম যে আমি কুটুম বাড়ি, আমার বাইর বাড়ি চেন্নাই নৈল্যাপুর থেকে আইসি গোবিন্দগঞ্জ আওয়ার সাথে সাথে এইদিকে গিয়া বিল্ডিং দেখাত গেছে আমার বাইর, নয়া বিল্ডিং। আপনারা কি গাড়িতে ছিলেন? সিএনজি গাড়িতে। জি হয়। বাদে সিএনজি চালানির পথে তুরা পানি পড়ছে গিয়া তিনজন ভদ্রলোক জোর উপরে আর কি। মানে এটা কি বৃষ্টির পানি? মানে আপনাদের সিএনজি চাকায়? জি হয়, চাকার পানি। জি হয়। বাদে ড্রাইভার সাহেব গাড়ি থামায় কইছে ভাই দেখো তুরা পানি পড়ে গেছে, আচ্ছা সরি। তারপরে তারা মানছে না, মারামারি আরম্ভ করছে, আমরা গাউয়ানি আরম্ভ করছে যদিয়া। ভাই সরি মাপ চাইছে আর কি। তারপরে পানি পড়ছে তুরা গিয়া। তারপরেও তারা মানছে না, মারামারি আরম্ভ করছে আমরা তিনজন মানুষ, ড্রাইভার আমার আর আমার বাতিজারে। আচ্ছা, পরবর্তীতে কি হলো? পরবর্তীতে আমরা তো মেডিকেল চালক বর্তমানে এখানে আছে, আঘাত আছে বর্তমানে, আর আমরা দুজন বর্তমানে এখন ভর্তি আছি এখানে। আমরা দেখলাম চালকের পক্ষে মিছিল বা যে মিছিল হইতেছে গোবিন্দগঞ্জে। আপনারা কয়জন আহত? বর্তমানে তিনজন। আপনারাই তিনজন? ড্রাইভার সহ তিনজন। আপনারা যাত্রী ছিলেন গাড়ি? জি, আমরা কুটুম বাড়ি গেছিলাম। আপনাদের উপরে আঘাত কেন? এটা তো চালকের চাকার পানি গাড়ির চালকের জবাবদিহি করবে, কিন্তু আপনার যাত্রীদের উপরে আঘাত কেন? আমরা গাড়িতে নামছি, আমরা কই আচ্ছা সরি ভাই, আমরাও কইছি সরি, ভুল হয়ে গেছে, হয়েছে বাদ দেন। তারা এগুলো মানছে না, আরম্ভ করছে মারামারি। তিনজন মানুষ। জি, আমরা মাতিছে করে আমরা মারামারি আরম্ভ করছে। মানে তাদেরকে আপনারা চিনেন না? জি না, আমি চিনি না, আমি কুটুম বাড়ি গেছি। জি হয়। চালক কোন জায়গার ছিলেন? নৈল্যাপুরের ছিলেন, ওই এলাকার। জি হয়, গোবিন্দগঞ্জের। জি হয়। আচ্ছা ঠিক আছে, আপনি অসুস্থ, আপনি চলে যান, ওনাকে নিয়ে যান। আমরা ওনার গার্জেনকে। আপনি কি হন ওনার? আমার ময়ূরগড় ভাই। আচ্ছা, আমি এই যে গোবিন্দগঞ্জ যে বিল্ডিং করছি, এই বিল্ডিংয়ের মালিক আমি। আচ্ছা। এখন এরা সকালে আমার বাড়ির, আমার নানি ময়ূরগড় ভাই দুইজন, এরা আমার বাড়িতে গেছেন। এখন তারা বিকালে বাড়ি যেই থাকি, ও আমারে কইছেন যে আমরা যাইতাম কি, আমরা বিল্ডিংটা দীক্ষা গেলাম নে হওয়ায় আমার বড় ছেলে লুকমান যে আহত, তারে আমি সাথে দিয়া কইছি যাও কি বেটা লগে এরারে বিল্ডিংটা দেখাই ইয়া গোবিন্দ, তারা গাড়ি যাইবা গিয়া তুমি আইও। এরা ইয়া বিল্ডিং দেখাত রাস্তাত সিএনজি লইয়া ঢুকাত, এই গোবিন্দগঞ্জ স্ট্যান্ডর সিএনজি ড্রাইভার জাবেদ লইয়া ঢুকার সময় এরা এই তিনজন পথচারী, এরা পথের দিকে, আর সিএনজি যাইবার সময় সিএনজির টায়ারের বাড়িয়ে একটু পানি পড়ে গেছে। এই রাস্তাটা এখনও দেখলে বুঝবা এই রাস্তাত কোনো খাদা নাই, সাদা পানি পড়ার পথে ড্রাইভারে লগাইয়া ব্রেক করছে, কইরা কইছে ভাই খেয়াল করছি না সরি, কিন্তু তারা মানেন না। এই যে প্যাসেঞ্জার এরা আমার ছেলে বা এই আমার ময়ূরগড় ভাই, এরাও কইছে ভাই বাদ দেব রবা ভাই অনেক পড়ে গেছে, কিতা করবো। এই তর্কাতর্কির মাঝে থাবা মারিচ্ছে আমার ছেলেরে হইলেও। থাবা মারার পরে এরা তো জানে না তার কাছে যে অস্ত্র আছে, এখন হে অস্ত্র বার করিয়া, এরা তো অসহায়, এরার কাছে কোনো কিচ্ছু নাই, এই অস্ত্রটা যে তারা হিরাইতো। এমতো অবস্থায় তিনজন মানুষরে তার কাছে চাকু আছিল বা এই কুর জাতীয় কিচ্ছু আছিল, এতে হে 4 জনেরও আঘাত করছে। এই তিনজনরে আঘাত করছে, আর মহিলা আরও 2জন আসলা, আরও একজন আছিল প্যাসেঞ্জার। এখন ড্রাইভারের আঘাত কিছু, ড্রাইভার এখানে গোবিন্দগঞ্জ রয়েছে, আমরা এরারে উসমানিত লইয়া আইছি। আমার ছেলে লোকমান বেশি জখম, জানি দুইটা হাতের অবস্থা একবারে নাই। আর তারা এখানেও
এখানেও রক্ত দেওয়া লাগে, রক্ত আমরা এক ব্যাগ দিছি জানি, এখনো সিলাই হয়েছে না ও কারণে যে যদি তার রোগ কাটা যায় তো এখন সিলাই করা হইতো না। মানে আপনার ছেলের আমার ছেলে মানে আমার হাতে, দুই হাতে আঘাতে এটা বেহাল অবস্থা, দুই হাতের এটা খুরি দিয়ে তার চাহিদা মতো মারছে, কিন্তু এরা তো কইতে পারে না বইলা যে তার সাথে যে খুরি আছে। তারা যেহেতু পথচারী তারা এখন তো কোনো জায়গায় নিয়ে আসছে নাকি তাদের সাথে ছিল এটা না, এরা তো নম্বর মারা সন্ত্রাসী, আচ্ছা এরা সন্ত্রাসী, এরার উপরে মামলা মোকদ্দমা আছে সুমনের উপরে, নাকি তার নাম সুমন শুকুর জানি, এরার উপরে মামলা আছে। আরও একজন মানুষ এই সইরা গেছে কি, আমরা এখনও তার নাম নিমা পাইছি না জানি। এখন ড্রাইভারে গাড়ি চালাইয়া যার, এটা তো ড্রাইভারের দোষ, প্যাসেঞ্জারের তো দোষ নাই। আর ড্রাইভারের কি দোষ, চাকার মাঝে বর্ষা মাস একটু পানি উঠি গেছে, কিন্তু এই প্যাসেঞ্জার হলে কাগতি মিনতি করায় প্যাসেঞ্জার হলে লাগিয়া তার লগে অস্ত্র আছিলে, অস্ত্র ব্যবহার করছে। আমরা তো এইখানে বাসা বাড়ি করছি, আরও বিভিন্ন বাসা ইনো আছে, বাসার মালিক হলো এইখানেও আসেন। আমরা তো বড় অসহায় অবস্থায় দিন যাপন হয়ে যায়। এই বিষয়টা নিয়ে শ্রমিকের উপরে যে আক্রমণ, চালক, এটা তো চালকের এবং শ্রমিকের বিষয়, তো তারা কি পদক্ষেপ নিয়েছে? আমি তো উসমানী মেডিকেল, আমি শুনছি যে এরা এখানে মিছিল করছে, মিটিং করছে, রাস্তা বন্ধ করছে। থানার ওসি আইসইন, আইয়া আশ্বাস দিয়েছেন যে আসামি ধরবা। ওটা আমি শুনছি। তাদের সাথে মানে কথা হয়েছিল আপনাদের, মানে শ্রমিকদের সাথে? জি হয়, শ্রমিকদের সাথে কথা হয়েছে, তারা এইটা করছে। আমরা তো আর কিছু করার গেছি না, আমরা তো এখন চিকিৎসা নিয়ে ব্যস্ত। চিকিৎসা নিয়ে ব্যস্ত। জি। এই যে আপনাদের যে দুজন মানুষ আহত হয়েছে, এই বিষয়ে আপনারা কি থানার স্বর্ণপন্ন হবেন বা আইনের সহযোগিতা নেবেন, এ ধরনের কোনো চিন্তা ভাবনা আছে? আমরা তো অবশ্যই একটা দিগত দায়িত্ব হইব। এখন আমরা রুগীরে সুস্থতা করি, আগে চিকিৎসা দিই, পরে একটা চিন্তা ভাবনা আমরা কর্ম কিতা করা যায়। আমরাও তো কোনো আইনের আশ্রয় না নিয়ে তো আমরা বেউপায়, আমরা তো এখানে বাসা বাড়ি করছি। এখন তো আমরা এই যে ব্যবহার তারা এই যে অবস্থায় করে, আমরা বাসা বাড়ি করিলছি, এখন তো ফালাইয়া যাইতাম পারতাম না। আমরা তো বড় অসহায় দিন যাপন করি। সুমনের উপরে তো আরো মামলা টামলা আছে, সুমনের উপরে শুনছি। এই বিষয়টা তো অবশ্যই আইন দেখবে। আচ্ছা, যাই হোক, আমরা, আপনার ছেলের নাম কি? লুকমান। আরেকজন যে আহত নাম আক্তার। এই দুজন আক্তার সে আত্মীয়, তার বাড়ি বলাউরা। আচ্ছা, আপনাদের আত্মীয়? জি, আত্মীয় বলাউরা বাড়ি, সিলেট সদর বলাউরা। জি, সদর বলাউরা। আমার মরিগর ভাই, খালাতো ভাই, আর সে আমার ছেলে লুকমান। যাদেরকে বলছেন যারা আঘাত করেছে, এরা তো এই এলাকারই, তারা কি আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেছে? তাদের না, তারা কেউ যোগাযোগ করে নাই। এই রুমেল আইসলে অন্য আইয়া দীক্ষা গেছেন, রুমেল বেটা আইসলে আইয়া হসপিটালে দেখিয়া গেছেন, বেটা কইছেন যে খেবা খারাপ করছে, আচ্ছা আমরা তোকে এবার করি, এটার ব্যবস্থা আমরা করবো, পদক্ষেপ নিমু। ওটো কইছ নাকি এলাকার স্থানীয় মানুষ বা তাইনি রাস্তার সবসময় চলাচল করেন, তাই না? আপনাদের সাথে কথা বলছেন যে এটা এখন ইয়া দেখিয়া গেছেন, আমরা কইছি আচ্ছা ঠিক আছে আমরা চিকিৎসা করাই। ওটাও তাই খালি কইছেন, আর কিচ্ছু না, যে আচ্ছা আমরাও আছি আপনার সাথে, আমরা দেখুন এইটা কি করছে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা দেখলেন যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। বিশেষ করে সিএনজি চলাকালীন অবস্থায় অনেক সময় এভাবে চাকার পানি ছিটকে যেতে পারে, পথচারীর গায়ে পড়তে পারে। সেই পানি নিয়েই কিন্তু জের ধরে এখানে 3 জন মানুষকে আহত করা হয়েছে। তাদের গুরুতর অবস্থা, গার্জেনরা বলছেন যে একজনের হাতের রগও হয়তো কেটে গেছে, এই অবস্থা। এবং তারা এই বিষয়ে জানাচ্ছেন, এবং আমরাও দেখেছি যে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে ইতিমধ্যে মিছিল মিটিং করেছেন। গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার যে চালকের পক্ষে চালক শ্রমিক যারা ছিলেন, তারা কিছুক্ষণ আগে বড় মিছিল করেছেন এবং আসামিদের গ্রেপ্তার, যারা এই হামলা চালিয়েছেন চালক এবং যাত্রীদের উপরে, তাদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। এবং এখান থেকে জানলাম যে সাদক থানা ওসি মহোদয় আশ্বস্ত করেছেন শ্রমিকদেরকে, যিনি বলেছেন এখানকার ভিকটিম যিনি, ওনার দায়িত্বশীল ওনার বাবা বলেছেন যে সিএনজি চালক শ্রমিকদের বলেছেন
যে তারা আসামিদেরকে গ্রেপ্তার করবেন। তো সেই আশায় হয়তো শ্রমিকদের আন্দোলন তারা ইতিমধ্যে বন্ধ করেছেন। তবে আমরা এটাই বলবো, দোষী কেন এটা তো আমরা এখান থেকে বলতে পারবো না। যারা দায়িত্বশীল আছেন, যারা ভিকটিম হয়েছেন, যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারা হয়তো চিহ্নিত করবেন এবং আইন সেটাকে তদন্ত করে দেখবে আসলে কারা দোষী রয়েছেন এবং তাদেরকে আইনের আওতায় হয়তো নিতে পারে বা নিবে। এটাই কিন্তু আমরা আজকের সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। ছোট্ট একটি বিষয়, যেখানে রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে জনসাধারণ চলবে, যে রাস্তা দিয়ে জনসাধারণ হাঁটবে, হঠাৎ করে হয়তো পানি পড়তেই পারে। সেই পানি ছিটকে উপরে পড়ার কারণে এরকম আঘাত করা বা এটা নিয়ে মারামারি করা, এটা আসলে আমাদের কাম্য না, আমরা এটা কখনো আশা করিনি। তো আমরা যেটা বলেছি যে এই ছোট্ট বিষয়টা নিয়েই কিন্তু কিছুক্ষণ আগে যেটা গোবিন্দগঞ্জ পয়েন্টে অনেক আন্দোলন হয়েছে।